2026 সালের নির্বাচন যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিকে ঘিরে ততই নতুন প্রশ্ন উঠছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, নির্বাচনের পর কি বাংলাদেশ পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবকে নিয়ে গড়ে ওঠা একটি প্রতিরক্ষা জোটে যুক্ত হতে যাচ্ছে? সম্প্রতি টাইমস অব পাকিস্তানের করা একটি প্রতিবেদনকে ঘিরে ভূ রাজনীতির মাঠে শুরু হয়েছে জল্পনা কল্পনা, যার পেছনে রয়েছে সাম্প্রতিক কিছু বাস্তব ও গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 সালের অগাস্টে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উচ্চ পর্যায়ে সামরিক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যৌথ প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ দমন এবং প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে আলোচনার নতুন গতি পায়। এই প্রেক্ষাপটে বড় ঘটনা ঘটে 2025 সালের সেপ্টেম্বরে। সে সময় পাকিস্তান ও সৌদি আরব একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী এক দেশের ওপর হামলাকে দুই দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে, যা সমষ্টিগত নিরাপত্তা নীতির স্পষ্ট উদাহরণ। এই জোটে তুরস্ক যুক্ত হওয়ার সম্ভাবনা আলোচনাকে আরও গুরুত্ব দেয়। পাকিস্তান ও তুরস্কের মধ্যে যৌথ প্রতিরক্ষা সহযোগিতা এবং সৌদি আরবের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক মিলিয়ে এটি একটি শক্তিশালী ত্রিপক্ষীয় সামরিক ব্লকে রূপ নিতে পারে। এই ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের অবস্থানও বদলাচ্ছে। কূটনৈতিক সূত্রের মতে, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ দেখিয়েছে। এরই অংশ হিসেবে 2025 সালের শেষ দিক থেকে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ঢাকা সফর এবং 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পাকিস্তান সফর অনুষ্ঠিত হয়। এ সময় JF-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয় নিয়েও আলোচনা হয়। বিশ্লেষকরা বলছেন, এসব উদ্যোগ বাংলাদেশের ফোর্সেস গোল 2030 আধুনিকায়ন কর্মসূচির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবকিছু নির্ভর করছে 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের পর গঠিত নতুন সরকারের সিদ্ধান্তের ওপর। ডেস্ক রিপোর্ট, এন্টারপ্রেনিউর বাংলাদেশ, ঢাকা।